নতুন দিন আর নতুন সকালে আপনাদের জন্য এখানে আমি নিয়ে চলে এসেছি বেসনের একদম পারফেক্টভাবে বানিয়ে নেওয়া ঢোকলা। তো দেখে বুঝতে পারছেন কতটা হয়েছে। তো এই রকম ঢোকলা কার কার পছন্দ অবশ্যই বলবেন। তো নমস্কার বন্ধুরা, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আচ্ছা, চিনি নিয়ে নিয়েছিলাম আর অল্প একটু এখানে নিয়ে নিয়েছিলাম লবণ। সুজি দিচ্ছি এখানে, মোটামুটি ধরে নিন 1 কাপ মতো এখানে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা আমি এখানে চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। তো 1 কাপ পরিমাণ সুজি এটা বলতে পারেন। তো এখানে সুজিটা আপনাদেরকে বলে দিচ্ছি একদম যে সরু সরু যে মিহি সুজিটা হয় সেটা। আর এখানে ভরে ভরে 2 চামচ দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দিলে তো খুব ভালো হয়, আর সুজিরও হয়, একদম শুধু সুজিরও আপনারা ঢোকলা বানাতে পারেন। তো এখানে দেখুন দিয়ে দিচ্ছি এবার টক দই। টক দইটা দিলে একটু স্পঞ্জ ভাবটা আসবে আর একটা টক টক ভাব আসে। এখানে দিয়ে দিলাম একটু কালার আসার জন্য হলুদ। সমস্ত কিছু খুব সুন্দরভাবে এখানে আমি মিক্স করে নিচ্ছি। এটা মাখিয়ে নিলে, একে অপরের সাথে মিক্স করে নিলে জিনিসটা খুব ভালো হয়। দেখুন শুকনো উপকরণগুলো মোটামুটি সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি জল, নর্মাল জল, অল্প অল্প করে জল দিচ্ছি আর চামচের সাহায্যে এটাকে গুলিয়ে নিচ্ছি। মানে ব্যাটারটা ঠিকঠাক একটা পারফেক্ট জায়গায় আনার জন্য এইভাবে অল্প অল্প জল দিয়ে প্রথমে ব্যাটারটাকে বানাতে হবে, কারণ খুব বেশি যদি পাতলা হয়ে যায় পরে সমস্যা হয়ে যাবে। তাই এটা অল্প অল্প জল দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করছি। হ্যাঁ, তবে বলে দিচ্ছি এখানে আপনারা যদি চান ফ্রুট কালার ইউজ করতে পারেন। আমি হলুদ দিলাম, তবে খুব সামান্য পরিমাণেই দিয়েছি হলুদটা, যার জন্য খুব একটা কালার আসেনি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে। আর একই ডাইরেকশনে এটাকে কিন্তু ফেটাতে হবে, খুব ভালোভাবে ফেটাতে হবে। অল্প অল্প জল দিতে হবে, মানে ঘনত্বটা বুঝে নিতে হবে প্রথমে। এখনও অনেকটা টাইট আছে, তাই এখানে আর একটু কিন্তু জলের অবশ্যই প্রয়োজন। তাই অল্প একটু এখানে জল দিয়ে দিলাম। আবার দেখুন এখানে একই ডাইরেকশনে ঘোরাতে থাকছি। তো এখন দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটা কিন্তু স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করবেন। এবার বলে দিই বেসনটাকে চেলে নিলে ভালো হয়। আমার বেসনটা আগে থেকেই চেলা ছিল। এবার আস্তে 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 করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। তো এর থেকে আর একটু আমার মনে হয় পাতলা হলে ভালো হয়। তো এর থেকে একটু পাতলা কিন্তু করে নেবেন। আর এখানে ছোট চামচের 1 চামচ একদম ভরে ভরে খাবার সোডা দিয়ে দিচ্ছি। আর খাবার সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প একটু এখানে জল দিয়ে দিলাম। দেখুন এবার ঘনত্বটা ঠিকঠাক কিন্তু আছে, আর একই ডাইরেকশনে খুব সুন্দর করে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। যত সুন্দর করে ফেটাবেন আপনার ঢোকলা কিন্তু ততটাই স্পঞ্জি হবে, খেতেও সুস্বাদু হবে। তো খুব সুন্দরভাবে দেখুন আরেকটু আমি এটা ফেটিয়ে নিচ্ছি আর আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি। এবার দেখুন আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে। তো এবার আমি এটা 10 মিনিটের মতো রেস্ট দিলাম। তো 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট পর আমি এখানে ফিরে চলে এসেছি। যে পাত্রটায় আমি বসাবো এই ঢোকলা সেটাকে খুব সুন্দরভাবে এখানে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। আপনারা সর্ষের তেলও দিতে পারেন, তবে আমি সাদা তেল দিয়ে এখানে ব্রাশ করে দিচ্ছি। তো এই রকম একটা পাত্র নিয়ে নিতে হবে। আপনারা যেটাতে মনে হবে যে আমি বসাবো সেই রকম একটা বুঝে পাত্র নিয়ে নেবেন। আস্তে ধীরে এখানে সুন্দরভাবে এই পাত্রটাতে আমি ব্যাটারটা ঢেলে দেব। দেখুন আস্তে আস্তে কিন্তু এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম। আমি কিন্তু আপনাদেরকে ওপর থেকে তুলে মানে দেখিয়ে দিলাম ঘনত্বটা কীরকম। তো এবার একটু ট্যাপ করে নিলাম যাতে হাওয়াটা একটু বেরিয়ে যায়।
ব্যাস, আগে থেকেই কিন্তু আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি। এবার এর ওপরে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। মোটামুটি 15 থেকে 20 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কতটা ফুলেছে। এবার একবার চেক করে নিচ্ছি, এখানে একটা টুথপিক নিয়ে সুন্দরভাবে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোথাও কিন্তু মানে লেগে যায়নি, মানে সুন্দরভাবে এটা হয়েছে। তো ঠান্ডা করে আমি এটাকে ডিমোল্ড করছি। আগে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হবার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন কাটছি তখনই আপনারা বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন একদম কেকের মতো হয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি এইভাবে চৌকোন শেপে কিন্তু কেটে নিলাম। ভাবছি এবার দেখুন ওই কড়াতেই, যে কড়াতে আমি জল গরম বসিয়েছিলাম সেই কড়াতেই তেল দিয়ে দিয়েছিলাম। তেলে এখানে সর্ষে, কারি পাতা আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, সব কিছু সুন্দরভাবে একটা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চিনিটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ কিন্তু এখানে জল দিয়ে দিচ্ছি। এই যে চাটনি যেটা বলছি না, এটা চাটনি নয়, এটা একটা সুন্দর একটা রস তৈরি করছি। চিনিটাকে সুন্দরভাবে এখানে গুলিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে চিনিটা গুলে গেছে। আর মানে যে এই যে তড়কা বা ফোড়ন যেটাই বলুন, এই ফোড়নটা হয়ে যাচ্ছে। এবার এই সমস্ত যে ফোড়নটা আছে এর ওপরে দিয়ে কিছুক্ষণ পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দেওয়ার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রকম ঢোকলা খেতে কতটা সুস্বাদু হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।